গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কথায় আছে, দেশ বাঁচাতে হলে অস্ত্র তুলে নিতে হয়, আর সংস্কৃতি বাঁচাতে হলে শাস্ত্র। তো আজকের দিনে 22 তারিখ 22শে জানুয়ারি, যেখানে রাম মন্দিরের উদ্বোধন সবার মনে আনন্দের সৃষ্টি করেছে। অনেক ভালো জিনিস আজকে আমরা দেখেছি। ধরুন, প্রত্যেকটা করে 5টা করে প্রদীপ জ্বালানো, কেউ আবার পাড়ার মোড়ে, কেউ আবার যেখানে যে যতটা পেরেছে হয়তো প্রসাদ বিতরণ করেছে, অনুষ্ঠান করেছে। সবটাই ভালো। মানে আজকের দিনে ভারতীয় হিসাবে খুবই গর্ব হয় যে অযোধ্যায় রাম মন্দির হয়েছে। তার জন্য সত্যি আমরা খুবই গর্বিত, যেখানে ভারতের পালকে একটা নতুন মুকুট সংযোজন হলো অযোধ্যার রাম মন্দির। কিন্তু সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা অন্য জায়গায়। দেখুন, এই রাম মন্দির যেখানে হয়েছে ওখানে কিছু মানুষ হয়তো মেনে নিতে পারছে না। কেউ বলছে ওটাকে যে ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেল, মোদি সরকার আবার ভোটের প্রচারে নেমে পড়েছে। কিছু মানুষ বলছে হয়তো ঐক্য বিনষ্ট হলো। যেমন করে যে যার মতামত পেশ করেছেন। কিন্তু একটা কথা বিশ্বাস করুন, রাম কিন্তু কোনো কোম্পানির এজেন্ট নয় বা ভোটাধিকার সংগঠনের এজেন্ট নয় যে আমি রামকে দেখে ভোট দিব। রাম, ছোটবেলা থেকে আমরা রামায়ণ পড়ে এসেছি, জানি একটা অবিচ্ছেদ্য অঙ্গ ভারতীয় সংস্কৃতির, যেখানে নানা রূপে তিনি পূজিত হয়ে থাকেন। তো যদি কেউ মনে করেন যে আমরা সাধারণ মানুষ সবাই, তো রাম আমাদের একটা ভগবানের জায়গায় বা ছিলেন, পুরোনো দিন থেকে আমরা পড়েও এসেছি। তো সেই জায়গা থেকে যদি ভাবি, তো আমি বলবো ভোটের সঙ্গে রামকে গুলিয়ে ফেলাটা ঠিক নয়। কারণ ভোট ভোটের জায়গায় থাকবে, হোক না ওই রাম মন্দিরের পাশে আর একটা বাবরি মসজিদ, তাহলে তো ভারত আরও সুদৃঢ় হবে। তো রামকে রামের জায়গায় রাখুন, ভোটকে ভোটের জায়গায় রাখুন। সাধারণ মানুষ আমরা, ওই রাজনীতির আখের গোছানো নেতাদের কথায় নিজেদেরকে দ্বিধাবিভক্ত করে কোনো লাভ নেই। তো জয় হোক ভারতের, জয় হোক সংস্কৃতির, এটাই সব থেকে শেষ কথা।